কিরে এদিকে লাগা ভেক্টর, হ্যাঁ বই বন্ধ কর, বই বুঝতে লাগবে না, বই আমরা দেখবো না, যা করার পর সব বোর্ডে, বই শুধু ফলো হবে কোশ্চেন প্র্যাকটিসের জন্য, বইটা নতুন থেকে যাবে, সত্যি কথা তাই। আচ্ছা, ক্লাস 9 প্রথম চ্যাপ্টার কি ছিল? এটা বলতে পরিমাপ। পরিমাপ ছিল, পরিমাপের প্রথম পেজেই একটা কিছু লেখা ছিল, ভেক্টর, স্কেলার, ভেক্টর, এরকম কিছু লেখা ছিল না? তার হেডিংটা কি ছিল মনে আছে? ভৌত রাশি, ঠিক একদম, ভৌত রাশি। ঠিক আছে, তোরা জানিস ভৌত রাশি কাকে বলে? আচ্ছা টাকা পয়েন্ট কর, ভৌত রাশি। যখন পয়েন্ট করতে বলবো পয়েন্ট করবি, পয়েন্ট করে যখন টাকাতে করবো একদম টাকা উপরের দিকে, কারণ বুঝতে হবে ব্যাকেন্ড লাইক ফিজিক্যাল কোয়ান্টিটি। রাশি মানে কোয়ান্টিটি, পয়েন্ট হয়ে গেলে তাকাবে। আচ্ছা দেখ, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস স্যার? ধর আমি বললাম এই ঘরটার লেন্থ কত, তুই বলিস স্যার মেপে দেখি 20 মিটার। আমি বললাম ধর আমার ওয়েট কত, তুই বলিস স্যার ওজন বা ইয়েটা দাও বলে দেবে। এখন ঘড়িতে কটা বাজে, তুই বলিস স্যার 11:35। আচ্ছা এবার বললাম আজকে না আমার খুব হাসি পাচ্ছে, বা কি নাম সোয়াতি খুব হাসছে, বা আজকে শ্রেয়া আমার উপর রাগ করেছে বিকজ ওর হোমওয়ার্ক আমি খাতা চেক করিনি। এই যে হাসি, কান্না, আবেগ, স্নেহ, দয়া, এগুলো কি আমি মাপতে পারি? এর রেঞ্জ কত মাপতে পারি? বাট আমরা দৈর্ঘ্যকে মাপতে পারছি, আমরা টাইমকে দেখতে পাচ্ছি, আমরা ভর মাপতে পারছি, আমরা ওজন কাউন্ট করতে পারছি, আমরা শক্তি পরিমাপ করতে পারি, আমরা ক্ষমতার পরিমাপ করতে পারি। তো যে সকল রাশিকে আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে কি বলে? ভৌত রাশি। ঠিক আছে, তো লিখে নে পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই ভৌত রাশি বলে। পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই এক্সাম্পল দিয়ে লিখে নে দৈর্ঘ্য, ভর, সময়, শক্তি, ঠিক আছে? টাকা এবার এদিকে টাকা, এবার লেখা বন্ধ। এই ভৌত রাশিকে ক্লাস 9-10 অবধি আমরা দুভাবে চিনতাম, এক স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ক্লাস 11-এ গিয়ে আরেকটা কথা তোকে বলে দেই, টেন্সর রাশি বলে একটা জিনিস হয়, যেটা ক্লাস কি বলবো ক্লাস 9-10-এ পড়ানো হবে। ঠিক আছে, তাহলে পয়েন্ট কর, এরপরে লিখে নে স্কেলার রাশি আর স্কেলার দিয়ে থেমে যা। হ্যাঁ আচ্ছা, স্কেলারের ডেফিনেশন কি আমাকে বলতে পারবি? স্কেলার রাশি কাকে বলে? এইটুকু লিখে নে, শুধু স্কেলার রাশি ব্যাস। যার মান আছে কিন্তু যার দিক নেই বা অভিমুখ, ঠিক বললাম কেউ? তার মানে যে সকল রাশি মান আছে বাট দিক নেই তারা কি স্কেলার রাশি। এক্সাম্পল স্যার, এক্সাম্পল বলতে হবে কি একজন একটা? এখনই বললাম ওজন, সময়, দৈর্ঘ্য, এগুলো কি যার মান আছে, দিক আছে কি? আমি বললাম এখন কটা বাজে, তুই বলি স্যার 11:40 উত্তর দিকে, এরকম কি হয়? আমি বলবো আমার এই স্টিকটার লেন্থ কত, তুই বলি স্যার 6 মিটার পশ্চিম দিকে, এরকম কি হয়?
যেগুলো শুধুমাত্র মান আছে বা যেগুলো দিক নেই সেগুলো কি স্কেলার রাশি। নাম্বার 2 ভেক্টর রাশি, মানে অ্যারো দিয়ে পরে ভেক্টর রাশি, যেটাই আমাদের কাজে লাগবে। ভেক্টর রাশি কি কে বলবে আমাকে? যার মান আছে, যার দিকও আছে বা অভিমুখও আছে। তার সাথে সাথে আরেকটা জিনিস হয়, তো বলতে পারি যারা ভেক্টর যোগের নিয়ম সূত্র মেনে চলে, যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে। আচ্ছা কেউ আমাকে জিজ্ঞাসা করেছে স্যার ভেক্টর যোগ কি? বিকজ ভেক্টর যোগ আমরা ভেক্টরই করব, ঠিক আছে? যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে, তাহলে কি হলো স্যার? যার মান আছে, যার দিক আছে, আর যারা কি করে ভেক্টর যোগের সূত্রকে মেনে চলে, তারা কি স্যার? ভেক্টর রাশি। এক্সাম্পল বলগতি চ্যাপ্টারে ছিল অনেকগুলো। সরণ বলতে পারি, বেগ বলতে পারি, আর ত্বরণ বলতে পারি, বল বলতে পারি, ঘাত বলতে পারি, তাই না? আচ্ছা ধর এটা লিখবি না, তার দিকে আমি এখান থেকে এখানে গেলাম, এই ডিসটেন্সটা 5 মিটার, এটা ওয়েস্ট এটা ইস্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, আমার সরণ কত হলো? শুধু 5 মিটার বললে হবে না, দিক নির্দেশ করতে হবে। 5 মিটার পূর্ব দিকে, 5 মিটার পূর্ব দিকে, তাই তো? ধর আমি বল করলাম, এরকম আঘাত মারলাম, তুই বলি স্যার আপনি 10 নিউটন বল প্রয়োগ করলেন উত্তর দিকে, তাই তো? আচ্ছা বল ও ঘাতের মধ্যে ডিফারেন্স জানিস? বল ও ঘাত কিন্তু সেম। যখন আমি লম্বভাবে বল প্রয়োগ করব তখন তাকে কি বলে? ঘাত। যখন কোনো সারফেসের উপর আমি লম্বভাবে বল প্রয়োগ করব তখন তাকে বলা হচ্ছে ঘাত। আর বল আমি যে কোনো ভাবে করতে পারি, বেসিক জিনিস। তাহলে যার মান আছে আর যার দিকও আছে, তার সাথে যারা কি করে ভেক্টর যোগের নিয়ম ফলো করে, তারা কি হ্যান্ড আপ করে দেয় নাকি? নাম্বার 3 টেনসর রাশি। টেনসর রাশি কিছুই না, টেনসর রাশি তারাই, দেখ এটা আমাদের জানতে হবে না অত, তাও লিখে রাখ যে যাদের মান আছে, যাদের দিকও আছে, কিন্তু যারা ভেক্টর যোগের নিয়ম ফলো করে না, ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। ভেক্টর যোগের সূত্র মেনে চলে। এক্সাম্পল কারেন্ট, প্রবাহ মাত্রা। এদিকে তাকা, প্রবাহ মাত্রা এতদিন আমরা পড়তাম স্কেলার রাশি, তুই দেখবি যার মান ও দিক থাকা সত্ত্বেও আমরা একে ভেক্টর বলতাম না। কিভাবে টাকা দিয়ে দেখ, চলতরিতে একটা সার্কিট ভাব, বড়টা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ছোটটা কি নেগেটিভ। কারেন্ট কোন দিক দিয়ে বেরোবে? হ্যাঁ, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তাই তো? পজিটিভ থেকে বেরোবে, নেগেটিভ দিকে শেষ হবে। ধর আই কারেন্ট নিলাম, ধর 10 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কারেন্ট বা প্রবাহ মাত্রা মান আছে 10 অ্যাম্পিয়ার, দিক আছে দেখ পজিটিভ থেকে বেরিয়ে আমি নেগেটিভের দিকে শেষ হচ্ছে, তাহলে মানও আছে তার দিকও আছে, কিন্তু প্রবাহ মাত্রা কিন্তু ভেক্টর যোগের সূত্রকে মেনে চলে না, তাই কি রাশি? টেনসর রাশি। ঠিক আছে, অত পড়বো না, অত লাগেও না, তো জেনে রাখ। তাহলে এতটুকু স্লাইডে কি কি হলো? এই কি কি বললাম? ভৌত রাশি কি? ভৌত রাশি কয় প্রকার? 3 প্রকার, স্কেলার, ভেক্টর আর টেনসর। ভৌত রাশি তারাই মানে যাকে আমরা পরিমাপ করতে পারি, স্কেলার তারাই যাদের মান আছে কিন্তু দিক নেই, যেমন এক্সাম্পল দৈর্ঘ্য, ভর, সময়, ওজন। ভেক্টর কারা? যাদের মান আছে, যাদের দিকও আছে, আর যারা ভেক্টর যোগের সূত্রকে মেনে চলে, তারা হচ্ছে ভেক্টর রাশি। টেনসর কারা? যাদের মান আছে, দিক আছে, কিন্তু যারা ভেক্টর যোগের সূত্রকে মেনে চলে না, তারা হচ্ছে টেনসর রাশি। এক্সাম্পল হচ্ছে প্রবাহ মাত্রা। ভেক্টরের এক্সাম্পল কি ছিল? সরণ, ত্বরণ, বেগ, বল, ঘাত, এগুলো কি? এগুলো হচ্ছে ভেক্টর রাশি এক্সাম্পল। হয়ে গেছে টুকা সবার? মুছে দিবে। নেক্সট পয়েন্ট কর হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ।
এবার টাকা সবাই লিখিসনি কেন? ভেক্টর রাশির প্রকাশ এবার দেখবি, হ্যাঁ লেখার দরকার নেই এখন, তারা হয়েছে পয়েন্ট, যখন বলবো তখন পয়েন্ট করে নিবি। রিপ্রেজেন্টেশন না লিখলেও হবে। দেখ ভেক্টর রাশির প্রকাশ কিভাবে করি। ধর আমি দিলাম পি একটা ভেক্টর, কি বললাম এটা কি অ্যালফাবেট, যদি বলি পি একটা ভেক্টর বা পি ভেক্টর তোকে লিখতে বলি, তুই অ্যালফাবেট বললে তুই লিখবি, যখন বলবো পি ভেক্টর তখন তুই তার মাথায় কি দিবি, একটা অ্যারো দিবি। এটা ডিনোট করছে পি ভেক্টর, ভেক্টরকে ডিনোট করি কি দিয়ে, তার মাথায় একটা অ্যারো সাইন দিয়ে। আচ্ছা ফার্স্টে বলতো ভেক্টর মানে কি কি ছিল, যার মান থাকবে ও যার দিক থাকবে, তাই তো? তাহলে পি যদি একটা ভেক্টর হয় তাহলে পি এর মাথায় কি দেবো, একটা অ্যারো সাইন। পি এর মান যদি বোঝাতে হয় এই পি ভেক্টরকে লিখে দেবো, তার দুই দিকে একটা মড দেবো, কি দেবো স্যার, মড। এই সাইনটাকে বলে মড। যদি মান বোঝাই মান, তাহলে পি ভেক্টর লিখে তার দুদিকে কি দেবো, দুটো দাগ, এটাকে বলে মড বা মডিউলাস। কি বলে, মড বা মডিউলাস। আর যদি দিক বোঝাতে হয়, যদি দিক বোঝাতে হয় তাহলে পি লিখে তার মাঝে একটা ক্যাপ দিব, কি দিব স্যার, ক্যাপ। ঠিক আছে, টুপি, ক্যাপি বলে এটাকে, ক্যাপি বলে এটাকে। টাকা তাহলে বল এদিকে টাকা বল, ধর সুয়াতিকে নিলাম অ্যাজ এ ভেক্টর, তাহলে সুয়াতির মাথায় কি যাবে, অ্যারো। আমি বললাম ওর মান কি, ওর মান, ঠিক আছে, অ্যারো দিয়ে কি করব, মড দিব, একে মড বা মডিউলাস বলে। আর দিক বোঝাতে ক্যাপ দিব। তাহলে এটাকে কি চিহ্ন বলছি, এটাকে কি চিহ্ন বলছি, ক্যাপ। এটাকে বলছি হচ্ছে মড, এম ও ডি ই, মড অথবা মডিউলাস। আর এইটাকে কি বলছি, ভেক্টর। এগুলো চিহ্ন কিন্তু লিখে নে, হাসিস না হাসিস না, তাড়াতাড়ি লেখ। এগুলো বেসিক জিনিস, ফার্স্টের দিনই বলবো, এরপর তো উড়াবো। মানে ডাইরেক্ট মড আর ভেক্টর লিখবো, আর কিছু লিখবো না। যখন মান বলবো তুই মড দিয়ে লিখবি, যখন দিক বলবো তুই ক্যাপ দিয়ে লিখবি, যখন ভেক্টর বলবো তুই মাথায় তীর চিহ্ন দিবি, সেটা এ হোক বি হোক। হ্যাঁ তুই দিতে পারিস, তারা আমি বলে দিচ্ছি একটা জিনিস, যদি ভালো লাগে, ভালো লাগে ইন দ্য সেন্স তুই ভেক্টর লিখে ওর মড দিস, তাহলে বুঝাচ্ছিস ভেক্টরের মান। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাবি, হ্যাঁ। না না না, তুই ওটা এ দিয়ে লেখ, এ দিয়ে লিখে নে, বা আরেকটা কিছু দিলে এ একটা ভেক্টর লিখে নে, হ্যাঁ ঠিক আছে। তাকায় দিকে, তাকায় দিকে, এই যে নোট করে ডান দিকে লিখবি এইভাবে, এই যে এ দাঁড় দেখে, শুনে শুনে শুনে, পি কি বললাম, পি ভেক্টর, দুদিকে মড দিলাম বা মড দিলাম, এটাকে তুই শুধু পি দিয়েও ডিনোট করতে পারিস। মানটাকে পি ভেক্টর দুদিকে যে মড দেওয়া আছে, এটাকে তুই শুধু পি দিয়েও ডিনোট করতে পারবি। ধর বললাম এ ভেক্টরের মড, তাহলে তুই ওটাকে এ দিয়েও লিখতে পারিস, বইও এরকম পাবি। ঠিক আছে, আমি বলবো এটাকে লিখে চলি প্রথম প্রথম, মড তোর মনে থাকবে যে এটা মান, মড মানে মান। ঠিক আছে, এ ভেক্টরের মড মানে এ ভেক্টরের মান বের করব। ঠিক আছে, পাশে লিখে রাখ যে মডিউলাসকে আমি শুধু এ দিয়ে লিখতে পারি। এ ভেক্টরের মান বললে এ ভেক্টরের মড ওটাকে বোঝাচ্ছে, প্লাস শুধু এ লিখলেও হয়ে যাবে আমাদের। এতটুকু হয়ে গেছে। এবার পয়েন্ট করা হচ্ছে ভেক্টরের ত্রিমাত্রিক প্রকাশ। ভেক্টরের ত্রিমাত্রিক প্রকাশ তাড়াতাড়ি আমার লেখার আগে কর। ভেক্টরের ত্রিমাত্রিক প্রকাশ, ব্র্যাকেট লেখ 3D representation of vector।
তাকাবি, হ্যাঁ আমি একটা 3D গ্রাফ আঁকবো। এটা কোন অক্ষ? এটা কোন অক্ষ? x অক্ষ। এটা কোন অক্ষ? y অক্ষ। এটা কোন অক্ষ? x অক্ষ বরাবর, শোন ভালো করে তাকা আমি দিকে, x অক্ষ বরাবর যদি আমি হাঁটতে শুরু করি, x অক্ষ বরাবর যদি আমি হাঁটতে শুরু করি, আমার দিক দিক বোঝাতে হবে i ক্যাপ। যদি কেউ x অক্ষ বরাবর যায় বা x অক্ষ বরাবর কোনো যদি মান নেই, তার দিক বোঝাতে, দিককে বোঝাতে, মানকে না, মান তো বলা থাকবে, তার দিককে বোঝাতে আমি বুঝবো i স্মল i মাথায় ক্যাপ। y অক্ষ বরাবর যদি আমি হাঁটতে শুরু করি, তাহলে আমার দিককে বোঝাতে ইউজ করবো আমি j ক্যাপ, স্মল j ক্যাপ। z অক্ষ বরাবর যদি আমি চলি, তাহলে আমার দিককে বোঝাবো হচ্ছে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। x অক্ষ বরাবর যদি কোনো কিছুর মান নেই, তার দিককে বোঝাতে কি ইউজ করব? i ক্যাপ। y অক্ষ বরাবর কোনো কিছু যদি মান নেই, তার দিককে বোঝাতে কি ইউজ করব? z অক্ষ বরাবর কোনো কিছু যদি মান নেই, তার দিককে বোঝাতে কি ইউজ করব? k ক্যাপ। দাঁড়া দাঁড়া, ধর আমি x অক্ষ বরাবর গেছি হলো 5 মিটার, y অক্ষ বরাবর গেছি হলো 6 মিটার, z অক্ষ বরাবর গেছি হলো 7 মিটার। গেছি, তাহলে আমার সরণ বা s ভেক্টর কত হবে? x অক্ষ বরাবর কত গেছি? 5 মিটার। এককে লিখবো না, শুধু 5 লিখবো। এটা মান লিখলাম, ভেক্টর মানে কি জানি, মান থাকবে, তার সাথে কি থাকবে? 5 লিখলাম। x অক্ষ বরাবর কোন কিছু ডিনোট করি? i ক্যাপ। তাহলে পাশাপাশি কি লিখবো? i ক্যাপ প্লাস y অক্ষ বরাবর কত গেছি? হ্যাঁ 6 j ক্যাপ প্লাস কি হবে? 7। ঠিক আছে, লিখে নিন। আচ্ছা, তাহলে সরল ভেক্টর লিখে বলো আমাকে। 5 12 13 লেখ 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 5 12 13। তাহলে সরল লেখ। এক জায়গায় এটা লেখ, পাশাপাশি লিখে দিবি, ঠিক আছে? লেখ, অসুবিধা নেই। কত হলো তাহলে অ্যান্সার? 5 i ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 13 k ক্যাপ। আচ্ছা হয়ে গেলে এবার দেখবি, দেখা। এবার আমি বললাম, আচ্ছা দেখ এগুলো কি নিয়েছি, পজিটিভ x অক্ষ না নেগেটিভ x অক্ষ? পজিটিভ x অক্ষ। যদি কোশ্চেন আমি বলতাম পজিটিভ x অক্ষ বরাবর 5 মিটার, নেগেটিভ y অক্ষ বরাবর 12 মিটার, নেগেটিভ z অক্ষ বরাবর 13 মিটার, তখন যদি সরল ভেক্টরে লেখা বলতাম, তাহলে কি হতো বলতো? 5 i ক্যাপ x অক্ষ পজিটিভ হয় নেগেটিভ হয়? পজিটিভ x অক্ষ, পজিটিভ x অক্ষ নেব 5 i ক্যাপ, নেগেটিভ y অক্ষ
তাহলে কত বলেছে 12, নেগেটিভ হলে কি হবে মাইনাস না প্লাস, মাইনাস, তাহলে মাইনাস 12 জে ক্যাপ। পজিটিভ জেড অক্ষ না নেগেটিভ জেড অক্ষ, নেগেটিভ জেড অক্ষ, তাহলে প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস 13 লিখে, হ্যাঁ মাইনাস জাস্ট নেগেটিভ জেড অক্ষ বলে মাইনাস হবে। এটা হয়ে গেলে আমাকে বোল্ড হয়ে গেছে, একটা জিনিস বলবো ভাই, আচ্ছা হয়ে গেছে। এবার তাকা এদিকে, দেখ এদিকে তাকা একটু, এই ইকুয়েশনটা 5 i ক্যাপ মাইনাস 12 j ক্যাপ প্লাস 13 k ক্যাপ, i ক্যাপের সহগ কত শুভশ্রী বলবে, i ক্যাপের সহগ কত, জাস্ট লাইক ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণে 5। অগ্র বল j ক্যাপের সহগ কত, k ক্যাপের সহগ বল, লিখে নে। নেক্সট পয়েন্ট বলি মান নির্ণয়, মান নির্ণয়। আচ্ছা দেখ এদিকে দেখ, ধর বি একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে ভালো মতো বুঝবি। বি ভেক্টরের মান কত দেওয়া আছে 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ভেক্টর মানে কি হয়, মান সাথে কি থাকে, দিক থাকে, তাহলে 2 মান i ক্যাপ হচ্ছে দিক, 3 মান j ক্যাপ হচ্ছে দিক, 4 মান k ক্যাপ হচ্ছে দিক। তাহলে x অক্ষ বরাবর কত গেছে 2 মিটার, y অক্ষ বরাবর 3 মিটার, z অক্ষ বরাবর k ক্যাপ 4 মিটার। আচ্ছা এটা বি ভেক্টর, আমি বললাম তুই ভি ভেক্টরের মান বের কর। মান বলতে কি বোঝায় এটা বোঝাই না রে, বি ভেক্টর পাশে কি দিব মড দেব, কিভাবে বের করব স্যার, রুট দিয়ে দে, কি দিব রুট দিয়ে দে। i ক্যাপের সহগ কত, হ্যাঁ 2, 2 লেখে তার স্কয়ার প্লাস j ক্যাপের সহগ কত 3 লেখে তার স্কয়ার প্লাস k ক্যাপের সহগ কত 4 লেখে তার স্কয়ার, রুট ওভার 2 স্কয়ার কত 3 স্কয়ার কত 4 স্কয়ার কত, কত হবে রুট এটা, তাহলে বি এর মান মড ভ্যালু কত আসলো রুট 29। তাহলে মড ভ্যালু বের করতে পারবি, এটা করতে হবে না, তোরা নিজে একটা করে নে, অন্য কিছু করে নে। ধর বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা বের কর। তোরা বের করবি মডুলাস অফ বি ভেক্টর বা মড ভ্যালু অফ বি ভেক্টর, উপরেরটা করতে হবে। সত্যি বইটা নতুনই পড়ে থাকবে, আমরা কয়েকদিন পর প্রশ্ন দিতে শিফট করে যাব। কত আসলো রুট, কত আসলো হ্যাঁ রুট 50, রুট ওভারের ভিতরে কত 3 স্কয়ার কত রুট 50 হবে। আচ্ছা রুট 50 কে লেখা যায় রুট ওভার 25 ইনটু 2, 25 কে বাইরে বের করলে কত হবে 5, যদি পসিবল হয় আমরা বের করে দেব, যদি পসিবল হয় আমরা বের করে দেব। হলো
এবার দেখ তাকায় দিকে, ধর দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ, না 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। কি দেওয়া আছে লিখবি না, ভি ভেক্টর গুলো কি দেওয়া আছে 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আমি বললাম মড বের করতে, তুই কি দিবি ফার্স্টে রুট দিবি। i এর সহগ কত, হ্যাঁ তার স্কয়ার মাইনাস 6 এখানে প্লাস না মাইনাস, প্লাস 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 সর্বদা কমন, প্লাস মাইনাস 6 তার স্কয়ার প্লাস মাইনাস 2 তার স্কয়ার। বোঝা গেল কি, মাইনাস দিয়ে দিস না, ওই জন্য বললাম মাইনাস দি, সহগকে মনে রাখবি, সহগকে একদম স্কয়ার করবি, মাঝখানে মাঝখানে প্লাস কন্টিনিউ থাকবে, ঘুরে ফিরে তোর পজিটিভ ভ্যালুই আসবে। সবাই ওই মাইনাস দিয়ে দিবে ভুলে যাবে, ঠিক আছে, মাইনাস তো আর প্লাস থাকবে, তুই মাঝখানে প্লাস দিবি আর সহগ যেটা থাকবে প্লাস অথবা মাইনাস তার স্কয়ার করবি, ঠিক আছে। তাহলে তুই তোর এক খাতায় যেটা করবি সেটা হলো দেখ 5i ক্যাপ মাইনাস 12j ক্যাপ মাইনাস 13k ক্যাপ, এটার মডুলাস বের করে ফেলবি মাইনাস, ঠিক আছে, ভ্যালু পজিটিভই আসবে। কত আসলো রুট ওভার, দাঁড়াও √338 438 শিওর 438 যা আসবে সেটাই বের করা যাবে না এগুলো, আমি এমনি র্যান্ডম দিয়েছি। 12 স্কয়ার 144, 13 স্কয়ার 169, 5 স্কয়ার 25, যোগ করলে এত আসে, ঠিক আছে, এত তো আসে না, শিওর 169 144 25, 9 4 13 13 5 হচ্ছে 18 8 হাতে হচ্ছে 1 6 7 7 2 9 9 4 13 38 কি 43 কি বলিস এই বিষয়টা 338, এই এগুলো কথা বলি না বুঝলি। আচ্ছা এরপর দেখ মান নির্ণয় হয়ে গেল, সে গেলি এরপর পয়েন্ট কর লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর লব্ধি লব্ধি। তোর কিন্তু আমি বাড়িতে যাবো, কিন্তু যাই দেখবো তুই কি কি হোমওয়ার্ক করছিস, তো মার থেকে দেখে আসবো, তুই তো আমাকে সত্যি কথা বলবি না। লব্ধি ভেক্টর আর এগুলো কথা বললে কিন্তু এগুলো জানাবো, ঠিক আছে, হ্যাঁ একদম বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা লব্ধি ভেক্টর ব্র্যাকেটে লেখ রেজাল্টেন্ট ভেক্টর, ব্র্যাকেটে হলো রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে। নরমাল একটা কনসেপ্ট দিব, বুঝে কিছু লাগবে না দেখ। আচ্ছা লব্ধি মানে কোনো কিছু রেজাল্ট বা ফলাফল, ঠিক আছে। আমার বাবা আমাকে 1 টাকা দিল, আমার মা আমাকে 2 টাকা দিল, তাহলে আমার লব্ধি কত হলো 3 টাকা। ব্যাপারটা এরকম, ধর এটা ধর একটা বাক্স, ধর দেবলীনা এটাকে এদিক দিয়ে টানছে 10 নিউটন বলে, ওর ভাই এটাকে টানছে সেম দিকে 5 নিউটন বলে, তাহলে আমাকে বলতো এটা ইস্ট আর এটা যদি ওয়েস্ট হয়, এই বাক্সটার লব্ধি বা লব্ধি ভেক্টর বা লব্ধি বল যাই বল সেটা কোন দিকে বরাবর কাজ করবে, কোন বরাবর কাজ করবে, এই বরাবর, আর তার মান কত হবে 15 ঠিক আছে। আচ্ছা যদি এটা বিপরীত দিকে হতো, দাঁড়া লিখবি না, লেখার দরকার নেই, এটা যদি এদিকে টানতো, ও এদিকে টানছে ও এদিকে টানছে, তাহলে লব্ধি ভেক্টরটা কোন দিকে হতো আর তার মান কত হতো, কোন দিকে হতো লব্ধি ভেক্টরটা, এদিকে 10 নিউটন এদিকে 5 নিউটন, অবভিয়াসলি এদিকে হতো, মান কত হতো লব্ধি ভেক্টরটা বা লব্ধি বলটা 10, শিওর, এদিকে 10 নিউটন এদিকে 5 নিউটন,
5 নিউটন। এটা অত মাথায় পাওয়া গেল, আমি বলে দিচ্ছি দেখ। এবার দেখ এটা ধর a ভেক্টর আর এটা ধর হচ্ছে b ভেক্টর। ভাবতে পারছিস বল এই বরাবর কেউ টানছে, এখানে একটা বাক্স রাখা ছিল, এটাকে এই বরাবর কেউ টানছে যার ভ্যালু হচ্ছে a ভেক্টর, এটাকে এই বরাবর কেউ টানছে যার ভ্যালু হচ্ছে b ভেক্টর। দুটার ভ্যালু সেম, কম বেশি না। বলতো লব্ধি কোন দিকে বরাবর হবে? ক্লাস 9 এ ছিল। লব্ধিটা কোন বরাবর হবে? একটা এরকম রোলার ছিল, একদিকে দিক টানছে একদিকে দিক টানছে, লব্ধিটা কোন বরাবর হবে? এই বরাবর। সামান্তরিকের সূত্র মনে কর, হ্যাঁ সামান্তরিকের সূত্র এই বরাবর আর এই বরাবর, লব্ধি কোন বরাবর হয় রে? কর্ণ বরাবর। ঠিক আছে, আচ্ছা এই লব্ধি এদিক হলো, লব্ধির ভ্যালুটা কত হবে স্যার? যোগফল a ভেক্টর প্লাস b ভেক্টর। হয়তো দিক এদিকে হবে কিন্তু লব্ধি ভেক্টরের মানটা হবে a ভেক্টর প্লাস b ভেক্টর। লব্ধি ভেক্টরকে আমরা আর মাথায় ভেক্টর দিয়ে ডিনোট করি, ঠিক আছে? লিখে নি এটা দেখ। আচ্ছা এবার পয়েন্ট কর হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ব্র্যাকেটে লিখে নে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। আচ্ছা এবার একটু তাকাবি এদিকে, একটু না দেখতে হবে। আমি এটা আমার বাড়ি, আমি এখান থেকে বেরোলাম, গিয়ে এরকম গেলাম, এই পথে হাঁটছি, আমি আবার বাড়ি চলে আসলাম সরম ধরে শর্টকাট রাস্তা ধরে। এই বরাবর গেলাম, এই বরাবর গেলাম, আমার দিক একই। আসার সময় আমার দিক কি হবে? এদিক না এদিক? কোন দিকে হবে? কোন দিকে হবে রে? এদিকে। আমি কি আমার ডিরেকশন চেঞ্জ করলাম? আমি যেই বরাবর হাঁটছিলাম সেই বরাবর এসে আমি বাড়িতে ফিরে গেলাম। ঠিক আছে, এটা বললাম কেন আমি বলছি না। আচ্ছা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আমি একটা ত্রিভুজ আঁকলাম, তাই তো? এটা ত্রিভুজের তৃতীয় বাহু, ঠিক আছে? এটা ত্রিভুজ তৃতীয় বাহু। প্রথম দুটো বাহু যখন আঁকিনি, প্রথম দুটো বাহুর দিক একই দিকে নেব। প্রথম দুটো বাহুর দিক কি নেব? একই দিকে। তার মানে যদি এদিকে নেই, এটাও এদিকে নেব। তৃতীয় যে বাহুটা হবে, যেটা এই ত্রিভুজটাকে বদ্ধ করবে, সেটার দিক নেব বিপরীত দিকে। তাহলে দিক কোন দিকে হতো? একই দিকে নিলে নিচের দিকে হতো, বিপরীত নিলে কোন দিকে হবে? উপরের দিকে হবে। তোকে প্রথমে দেখে মনে হতো যে একই দিকে নিচ্ছে স্যার, না একই দিকে নেই, একই দিকে দেখালাম। একই দিকে হলে কোন দিকে হতো? নিচের দিকে। আমি কি নিলাম? বিপরীত দিকে নিলাম। তাহলে প্রথম রুল কি? দিক কি হতে হবে? প্রথম দুটো বাহুর দিক সেম দিকে নেব, তৃতীয় বাহুটার দিক কি হবে? বিপরীত দিকে হবে। হলো প্রথম বাহুটা, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। প্রথম বাহুটা এ বি ধরে নিলাম এটা এ ভেক্টর, দ্বিতীয় বাহু বি সি কে ধরে নিলাম হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে,
তাহলে এই তৃতীয় বাহুটার লব্ধি বা আর ভেক্টর, লব্ধি বা রেজাল্টেন্ট যেটা হবে সেটা কি হবে বলতে পারবি কেউ একটু? এখনই বললাম কিন্তু তৃতীয় বাহুটার যে লব্ধি বা রেজাল্টেন্ট সেটা কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। লব্ধিকে কি দিয়ে ডিনোট করি? আর ভেক্টর দিয়ে। আর মাথায় আমি রেজাল্টেন্ট ভেক্টর হবে এই দুটো ভেক্টরের যোগফলের সমান, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আরেকবার, একটা ত্রিভুজের দুটো বাহুর পরস্পর গৃহীত দুটো বাহুর দিক কি হবে? একই দিকে হবে। তৃতীয় বাহুটার দিক কি হবে? বিপরীত দিকে হবে। এই দুটো বাহুর বিপরীত দিকে হবে। এটা যদি এদিক নিতাম এটা এদিক হতো, এটা এদিক নিয়েছি দুটো বাহু, তাহলে সঠিক দিক এদিকে হতো, বাট বিপরীত দিক বলতে উল্টো দিলাম। ফার্স্ট। সেকেন্ড কেস, এই বাহুটা যদি এ ভেক্টর আর এই বাহুটা যদি বি ভেক্টর হয়, তাহলে তৃতীয় বাহুটার লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টরটা কত হবে? এই দুটো ভেক্টরের যোগফল। এটাই ভেক্টর যোগের ত্রিভুজ ভেক্টর। তোদের থিওরি আসবে না, এর কনসেপ্ট লাগবে। আচ্ছা, এটা লেখার পর লিখে নিবি এখানে জ্যামিতিক প্রকাশ। জ্যামিতিক প্রকাশ। তাহলে জ্যামিতিক প্রকাশটা কি আসলো? আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ছবি এঁকে করে নে। এটা আসলো জ্যামিতিক প্রকাশ বা জ্যামিতিক রূপ, রূপও লিখতে পারিস। পাশে লিখে নিবি যে প্রথম দুটো বাহুর দিক একই দিকে হবে। প্রথম দুটো বাহুর দিক একই হবে, আর তৃতীয় বাহুটি দিক বিপরীত দিকে হবে। হলো? যাদের হয়ে গেছে একটু ফার্স্ট পেজ থেকে একটু চোখ বুলিয়ে নে কি করলাম একবার। চারা লিখুন। না রে, এখনো তো কিছুই আসেনি, এগুলো তো ইয়ে করেছি আমি। আসবো দেখবি মাথা ঘুরে যাবে। করতে হবে। আমি আছি না, আমি থাকতে তোরা যদি ভয় পাস তাহলে আর কি বলবো। আমি তো শেখাই ছাড়বো বৃহস্পতি, শেখাই ছাড়বো, যত ইয়ে যাবো। আর আমি কোশ্চিন দেখলাম করোনেশনের আগের বার, খুব লেন্থি কোশ্চিন করে না স্কুলের পরীক্ষায়, ঠিক আছে? 1 থেকে 2 লাইন হাইয়েস্ট, কিন্তু আমাদের বই বই 3, 4, 5 লাইনের কোশ্চিন আছে, ওরকম কোশ্চিনগুলো দেয় না। আমি দেখলাম হাইয়েস্ট 1 থেকে 2 লাইনের কোশ্চিন, আমি পাঠাবো দেখি গ্রুপে। মানে খুব টাফ কোশ্চিন করে না। টাফ কোন সেন্সে হয় দেখ বলছি, বেসিক কোশ্চিন ইজি হবে, একটা মডারেট লেভেল কোশ্চিন বেসিক টু মডারেট করতেই হবে। হাই লেভেল একটা আছে যেগুলো দেখবি এত বড় বড় ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পারলে সবই সোজা। চল, আচ্ছা তাহলে জ্যামিতিক রূপ কি হলো? লব্ধি ভেক্টরের বা ভেক্টর যুগের লব্ধি, হ্যাঁ ত্রিভুজ সূত্র। জ্যামিতিক রূপটা কি পেলাম? লব্ধি ভেক্টরের আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হলো জ্যামিতিক রূপ।
এবার পয়েন্ট করা হচ্ছে গাণিতিক রূপ বা গাণিতিক প্রকাশ, যেটা লিখবি, যেটা দিয়ে অঙ্ক হবে। অঙ্ক হ্যাঁ রে, অঙ্কই করতে হবে রে, এগুলো তো দিয়ে হচ্ছে পিকচার, ট্রেইলার, এগুলো হচ্ছে ট্রেইলার। আচ্ছা দেখ, আমার টাকা আমার দিকে, ছবিটা কেমন ছিল স্যার আমাদের? এরকম ছিল। এটা কি হচ্ছিল? আর ভেক্টর, তাই না? আর ভেক্টর। এটার মান কত নিয়েছিলাম? এ ভেক্টর, আর এটাকে নিয়েছিলাম বি ভেক্টর। আচ্ছা, এই ত্রিভুজটা কি, এই বাহুটা কার মতো দেখতে লাগছে? অতিভুজ। বাট এটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে? যখন হয়নি, আমি অঙ্কন করব। কিভাবে করব? আমি এই বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে একটু লম্ব ড্র করলাম। এটা কত ডিগ্রি কোণ হলো স্যার? 90 ডিগ্রি। এটাকে ধরে নিলাম থিটা, আর এটাকে ধরে নিলাম হচ্ছে আলফা। হলো, নাম দিলাম এ, এটা বি, এটা সি, আর এটা হলো ডি। ঠিক আছে? এটা আর ভেক্টর, যার ভ্যালু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, লাগবে না। এটা এ ভেক্টর, এই বাহুটার ভ্যালু হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, বল সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই অতিভুজ কোনটা রে? এবিসি ত্রিভুজের অতিভুজ কোনটা? হ্যাঁ, সিটা কত? এসি। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? এসি। তাহলে এসি স্কয়ার সমান সমান কি লিখতে পারবো? অতিভুজ স্কয়ার সমান কি লেখা যায়? পিথাগোরাস উপপাদ্য। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? এবি কত? লম্ব স্কয়ার এবি প্লাস ভূমি কত? বিসি স্কয়ার। একদম নিশ্চয়ই ক্লিয়ার, তাই তো? এসি ভ্যালু কত দেওয়া ছিল? আর ভেক্টর। এখানে মান নিব, হয় মড আর মড লিখে তার স্কয়ার দিব, অথবা কি বলেছিলাম, শুধু আরও নিতে পারি, শুধু আরও নিতে পারি। আমি আর নিচ্ছি, তাহলে আর স্কয়ার হলো। এবি ভ্যালু কত জানা আছে কি? আচ্ছা, জানা নেই, আমি বের করতে পারবো না। কিভাবে দেখ, এ বি ডি ত্রিভুজ নেই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই কার ভ্যালু লাগবে রে? আমার এবির ভ্যালু লাগবে। আমি এডির ভ্যালু জানি, বি, বি ভেক্টর মান কত? বি, মড বি বা বি, মড বি বা মান যখনই করবো, হয় কি মড বি এর কথা মনে পড়বে তোর, অথবা তোর বি এর কথা মনে পড়বে। তুই বি কে নি। এ বি তুই জানিস না, তুই এসি জানিস, মানে অতিভুজ জানিস। তাহলে এ বি বাই যেটা জানিস সেটাকে নিচ্ছি, কোন বাহুটা? এডি। এটা কি লম্ব না ভূমি? এটা কি নিয়েছি? লম্ব বাই অতিভুজ দিয়ে কি হয়? লম্ব বাই অতিভুজ দিয়ে কি হয়? লম্ব অতিভুজ দিয়ে কি হয়? সাইন থিটা। তাহলে এবি বাই এডি লিখতে পারি সাইন থিটা। তাহলে এবি, এডির ভ্যালু কত বললাম? এডির ভ্যালু কত আছে? বি সমান সমান সাইন থিটা। তাহলে এবি সমান সমান কত হচ্ছে? বি সাইন থিটা। হলো? আচ্ছা, তাহলে পুট করে দিই, বি সাইন থিটা তার স্কয়ার প্লাস বিসি ভ্যালু বল। বিসি শিওর? সি থেকে ডি এ, বিসি জানি না তো, কারণ বিডি জানি কি? হ্যাঁ, বিসি মাইনাস এ করে আমার ভ্যালু লাগবে। আমি আবার বের করতে পারি না। দেখ, অতিভুজ জানি, দেখা অতিভুজ জানি কত? বি। বিডি জানি না, বিডি ভূমি না লম্ব? তাহলে বলতে পারি আচ্ছা, এখানে দেখা, বলতে পারি বিডি ডিভাইডেড বাই এডি, বিডি ডিভাইডেড বাই এডি সমান সমান কত লিখবো? কি নিলাম? বিডি কি ভূমি, আর এটা কি অতিভুজ, কি হবে? cos থিটা। তাহলে বিডি এডি ভ্যালু কত দেওয়া আছে? এডি কত রে? বি। তাহলে এডি সমান বিডি সমান কত আসলো?
বি কস থিটা, তাই না? বিকজ এবি কত পেলাম? বি সাইন থিটা। বিডি কত পেলাম? বি কস থিটা। তাহলে বিডি কত পেলাম? বি কস থিটা। এবি কত পেলাম? বি সাইন থিটা। তাহলে বল বিসির ভ্যালু বল। এ প্লাস বি কস বিসি কত? এইটুকুটা কত? এ। এইটুকুটা কত? বি কস থিটা। তাহলে বড়টা কত? এ প্লাস বি কস থিটা। বোঝা গেল কি? এইটুকুটা এ, এটা ভেক্টর দেওয়া আছে, মান তো এ। এইটুকুটা বি কস থিটা। তাহলে বড়টা কত? এ প্লাস বি কস থিটা। তাহলে বিসি জায়গায় পুট করতে পারি এ প্লাস বি কস থিটা তার হোল স্কয়ার। পুট করতে পারি। টাকা এদিকে স্কয়ার কর, কত হবে? হ্যাঁ, বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস, এটা বল সূত্র পড়বে কি? কিসের সূত্র পড়বে? বল কি হবে? এ স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা। ভালো মতো দেখ, বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, বি স্কয়ার cos স্কয়ার থিটা, বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, বি স্কয়ার cos স্কয়ার থিটা, পাশাপাশি ভাগ। বি কমন যাবে দুটো থেকে, কমন যাবে, বি স্কয়ার কমন যাবে, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে? সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস কি আসলো? a স্কয়ার প্লাস 2ab cos থিটা। তোদের প্রমাণ করতে হবে না, প্রমাণ আসবে না। আচ্ছা, b স্কয়ার, এটা ভ্যালু কত? 1 প্লাস পরে কি থাকলো? a স্কয়ার প্লাস 2ab cos থিটা। বাদিকে কি আছে? r স্কয়ার r স্কয়ার। আমি একটু ভালো করে লিখে দেই। তাহলে ফার্স্টে a কে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটাই হলো তোর লব্ধি বা রেজাল্টেন্টের মান। এটা দিয়ে আমরা অঙ্ক করব। লাগবে না তো কিছু, তোমরা স্যার কি লিখি বোঝার জন্য বললাম। তুই মনে রাখবি যখনই তোর লব্ধির কথা আসবে, যখনই রেজাল্টেন্টের কথা আসবে, তুই মনে রাখবি স্যার r a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, r স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। ব্যাস, ঠিক আছে? এটা করে মানে জানা উচিত ব্যাকগ্রাউন্ডটা। না না, গোটাটাই করে নেই, গোটাটাই করে নেই। এটা আসলো তাহলে লব্ধি বা রেজাল্টেন্টের মান, রেজাল্টেন্টের মান। আমি তোকে একটা জিনিস বলে দিই, কোনো কিছুকে না আগে ভয়ের চোখে দেখবি না, সত্যি ভয় লাগে। হ্যাঁ, ওটা আলফা, ওই কোনটা আলফা আসবে, ওটা কাজে লাগবে। ছবিটা রাখ পাশে, পরে লাগবে। হাতছাড়ি করবি, ঠিক আছে? আমি পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ছবি আঁকতেই তো সময় চলে গেল। এক তাড়াতাড়ি কোনো মতো কর এগুলো। এই ধর, শোন, তোরা বই পড়বি না, শুধু খাতা পড়বি, ঠিক আছে? 2-3 বার করে রিভাইজ করে খাতাগুলো যেগুলো বলে দেবো পড়তে, শুধু কোশ্চেন প্র্যাকটিসের জন্য বই। হ্যাঁ, সে ওই যখন থেকে আসে তখন থেকে খাতায় পড়ে, আর বই পড়ে না। এখন তো আর 2-3 জন নেই যে খাতা, এখন পড়। নিজের লেখা নোটস সব থেকে বেস্ট, দেখবি মাথায় খুব তাড়াতাড়ি তোর চলে যাবে আন্ডারস্ট্যান্ডিং। তুই বই খুলবি, মাথা ঘুরে যাবে। হয়ে গেলে বলবি। না হচ্ছে, ঠিক আছে।
যখন ছবি আঁকবো বা পয়েন্ট করবো তখন আমার সাথে সাথে করে নিস, তাহলে একটু এগিয়ে যাবো। হুম এই পাশে অবভিয়াসলি তুই পরে বুঝতে পারবি না কিভাবে আসলো মানগুলো। হ্যাঁ সাইডে করে নে, ওই দাঁত দিয়ে করে নে, সে দাঁত দিয়ে করে নে, বাদিকে একটা জিনিস হবে। বুঝলি? যাদের হয়ে গেছে তারা পয়েন্ট করবি। এটাকে বক্স কর, নিচে লেখা রাখ এটাই লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টরের মান। ঠিক আছে? এটা হয়ে গেছে শুভশ্রী? ও ছবিটা মুছে দিলাম। হুম আচ্ছা ঠিক আছে। তোদের আর ছবি আঁকতে হবে না, ওটাই হয়ে যাবে। হয়ে গেছে? খাতা থেকে টুকে নে পাশ থেকে। দেখ কি পয়েন্ট করেছি, লব্ধি ভেক্টরের দিক। আচ্ছা দিকে তাকা 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 তাকা, দেখে নে লাস্ট পয়েন্ট, তারপরে অঙ্ক করবো। তাকা দিকে, লব্ধি ভেক্টরের দিক। লব্ধি ভেক্টর কোনটা? এসি, তাই তো? লব্ধি ভেক্টর কোনটা? এই এসি, যা আর ভেক্টর মান। লব্ধি ভেক্টরের দিক যখন বলবে তোকে বলে দিবে কারো একটা সাপেক্ষে, কারো একটা সাপেক্ষে। দেখ এই এ ভেক্টরের সাপেক্ষে, এই এ ভেক্টরের সাপেক্ষে এই লব্ধি ভেক্টরটা কত অ্যাঙ্গেল তৈরি করে আছে? আলফা। তোকে যদি বলে এ ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের দিক কত, তুই দেখবি যে এই বাহুটা এই এ ভেক্টরের সাপেক্ষে কত ডিগ্রি কোণে রয়েছে, সেই কত ডিগ্রি কোণটা যদি বের করতে পারিস সেটাই হবে সেই লব্ধি ভেক্টরের দিকটা। যদি বলে এ ভেক্টরের সাপেক্ষে এই লব্ধি ভেক্টরটার দিক কোন দিকে, তুই দেখবি যে এই এ ভেক্টরের সাপেক্ষে এই লব্ধি ভেক্টরটা কত ডিগ্রি কোণে আছে। আমার সাপেক্ষে এই এটা যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে এর দিক হবে 90 ডিগ্রি। আমার সাপেক্ষে যদি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে ওর দিক হবে 30 ডিগ্রি। ঠিক আছে? যখন এ ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের দিক বের করব, যখন এ ভেক্টরের সাপেক্ষে আমি লব্ধি ভেক্টরের মান বের করব, তখন দেখ আলফা, আমি লম্ব জানি কত? বি সাইন থিটা। আমি ভূমি জানি কত? এ প্লাস বি কস থিটা। গোটাটা এইটুকুটা কত রে? এ প্লাস বি কস থিটা। আমি লম্ব জানি বি সাইন থিটা, তাহলে tan আলফা সমান সমান আমি লিখতে পারবো লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব কত? এ বি বাই হচ্ছে বি সি। তাহলে tan আলফা সমান সমান এ বি বাই কত? বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটাই হবে এ ভেক্টরের সাপেক্ষে, এ ভেক্টরের সাপেক্ষে এই লব্ধি ভেক্টরের দিক। এ ভেক্টরের সাপেক্ষে এই লব্ধি ভেক্টরের দিক। ধর ক্যালকুলেট করে এটা একটা কিছু ভ্যালু পেলি, ক্যালকুলেট করে tan আলফা সমান সমান আসলে হচ্ছে 1/√3।
tan আলফা সমান সমান ডান দিকে আসলো 1/√3, তাহলে আলফা সমান সমান কত রে 30 ডিগ্রি। তাহলে তুই লিখলি যে আলফা হচ্ছে 30, অর্থাৎ লব্ধি ভেক্টরের দিক a ভেক্টরের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 30 ডিগ্রি। ঠিক আছে, বি ভেক্টরের সাপেক্ষে বলবে না, কারণ বি ভেক্টরের সাপেক্ষে এটা বি ভেক্টর, এর সাপেক্ষে তোর অ্যাঙ্গেলটা নেই, ঠিক আছে বের করা যাবে বাট লেন্থি হবে, এটা থিটা এটা আলফা, যেহেতু এ ভেক্টরের সাপেক্ষে ডাইরেক্ট আলফা দেওয়া আছে, তাই এ ভেক্টরের সাপেক্ষে আমি এই লব্ধি ভেক্টরটার দিক বের করব কি করে, tan আলফা বের করব বা tan থিটা বের করব, যাই হোক এই অ্যাঙ্গেলটা নিয়ে তার লম্বপাই অতিভুজ করে দেব, যেটা আসবে সেটা হচ্ছে এই লব্ধি ভেক্টরের দিক। তাহলে tan আলফা সমান কি আসলো b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। মনে রাখবি tan আলফা সমান কি আসলো b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। করে নিই এইটুকু। হ্যাঁ ছবিটা তো আগেরটাই ছিল, ওটা দিয়ে লিখে নে, পাশে ওই উপরে লিখে না, উপরেই করে নে, তাহলে হ্যাঁ বক্স করে করে নে, লব্ধি ভেক্টরের দিক এইটুকুটা শুধু a ভেক্টরের সাপেক্ষে। যারা সংযুক্তকরণ করেছিস আমাকে বের করে দেখাবি এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত। আচ্ছা এই শর্মিষ্ঠা পারবে না, হ্যাঁ ঠিক ইয়ে পড়েছে, তিতলি হয়ে গেছে কি মিস হয়েছে ক্লাসটা। আরে অঙ্কের প্রথম চ্যাপ্টার ত্রিকোণমিতি, না না যেখানে পড়ে হয়নি না, কি শুরু করেছে সেট, ও আচ্ছা তাহলে হবে না। কত হবে দেবরিনা আমাকে বলবে, তাকাও এদিকে, sin 90 ডিগ্রি ভাঙো বল, sin 90 ইনটু 2 প্লাস কত 0 প্লাস 0 ডিগ্রি। জোর না বিজোর শুভশ্রী, জোর, তাহলে সাইন কি চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, ভেরি গুড। সাইন সাইন থাকলো, পাশে যে আছে ওটাকে বসিয়ে দিব, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, হ্যাঁ সাইন 0 ভ্যালু কত 0, একদম ছুটে মারবো, সাইন 0 ভ্যালু কত, তাহলে সাইন 80 ভ্যালু কত হলো 180, সংযুক্ত কোণ তাই না, ঠিক আছে কি cos 80 টা আমাকে বলবি তোরা পড়ে বল, cos 180 টা, তাহলে sin 180 কত আসলো 0, cos 80 করে বল আমাকে কত হবে, আমি বলে দিলে তো হয়ে গেল, cos 180 টা আসলে ডান দিকে কর না, কিরে কর সংযুক্ত কর, 90 ইনটু 2 90 ইনটু 3 মনে আছে ওই যে একদিন করছিলি তোকে বললাম অল সাইড ড্যান কর, চারটা কোয়াড্রেন্ট স্যার 1 হবে কি -1 কেন স্যার cos cos এসেছে ই আছে তো cos 90 ডিগ্রি ইনটু 2, মাইনাস কেন স্যার প্লাস 0 না all আছে all এ হচ্ছে 1 শ্রেয়া 90 ডিগ্রি ইনটু 2 মানে কোন ও কোয়াড্রেন্ট দেখতে হবে, কোয়াড্রেন্ট দেখতে হবে না, তুই ঘুমাচ্ছিস নাকি, -1 sin 180 0 তোরা লিখে নে, আর cos 180 হচ্ছে -1/2 লিখে নে, আর সংযুক্ত কোণ করতে হবে, অনেক করে নিয়েছিস। লিখে নে ভ্যালুটা পাশে লিখে নে, স্টার মেরে রাখ, ফিজিক্সের কাজে লাগবে। তো বললাম সংযুক্ত কোণ যেহেতু হয়ে গেছে তাই। sin 180 কত 0, cos 180 কত -1, cos 120 কত -1/2। এবার হবে আসল খেলা, বই থেকে একটা আমাকে বই দে, একটা বই দে যে কোনো, পাশে একজন দিলে বই বের কর। এবার অ্যাপ্লিকেশন যা শিখলি এটাই এবার কাজে লাগাতে হবে, ঠিক আছে এটাই আসল কিন্তু। কি 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 অঙ্ক বই নিয়ে আসিস, হ্যাঁ সেমিস্টার 2টা আলাদা জায়গায় করে রাখিস এখন, আমাকে দেখা হবে রাস্তা
আচ্ছা বের কর, পেজ নাম্বার হচ্ছে 166, পেজ নাম্বার 166, পেজ নাম্বার 166। আচ্ছা তার একটু একটু চেঞ্জ কর, পেজ নাম্বার ইয়ে দেয়া এখানে বলে দিই, একটাকে উদাহরণ রকম কর তারপরে। আচ্ছা পেজ নাম্বার 117 দেয়, পেজ নাম্বার 117, পেজ নাম্বার 117, পেজ নাম্বার 117, ঠিক আছে? 7 নাম্বারের টিক মার্ক, 7 নাম্বারের টিক মার্ক, 117, 7 নাম্বারের টিক মার্ক। অঙ্কটা পড়, লাউডলি পড়বি। দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হবে? পরে কোশ্চেন ছাড়, ওটা পরে একটা পার্ট। কি বলেছে? দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি ওই ভেক্টরের মানগুলোর বা মানের √2 গুণ হবে। টাকা আমার দিকে টাকা, একটা শিখাই দিই, পরেরটা তোরা বলবি। টাকা বলেছে দুটো সমান ভেক্টর, আমি ধরলাম প্রথমটা এ ভেক্টর, পরেরটা কি বি ভেক্টর। ধরে নে টাকা দিকে দুটো কি বলেছে সমান ভেক্টর না, সমান ভেক্টর না, তাহলে দুটোর মান কি হবে? সেম। না না না, দুটোর মান কি হবে? সেম হবে, তাই তো? দুটোর মান সেম হবে, তাহলে প্রথমটাকে ধরে নিচ্ছি x, তাহলে পরেরটা কত হবে? x হবে। দুটো সমান ভেক্টর তো, দুটো সমান ভেক্টর তো, প্রথম ভেক্টরটা যদি x হয় পরেরটা কত হবে? x হবে। তাদের লব্ধিটা কত হবে বলতে দেখতো, মানে লব্ধি মানে কি আর ভেক্টর, লব্ধিটা কত হবে? এক নম্বর কোশ্চেনটা পর, তাদের মানের √2 গুণ। মান কত তাদের? x, মানের √2 গুণ মানে কত? √x, √2x, তাই তো? x √2। আমি a ভেক্টর জানি, আমি b ভেক্টর জানি, আমি r ভেক্টর জানি, আমি অ্যাঙ্গেল বের করতে পারবো না, থিটা বের করতে পারবো না। কোন সূত্র অ্যাপ্লাই করব? r স্কয়ার সমান সমান কি হবে? সূত্রটা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, ভ্যালু পুট কর, থিটা মান বের কর। এবার ম্যাথ চলে আসছে, কিচ্ছু না, এখানে শুধু ম্যাথ, ব্যাস সলভ করতে হবে। কেন x, দুটো x নিলাম বোঝা গেল কি? দুটো সমান ভেক্টর বলা ছিল, আর তার লব্ধিটা হবে তাই সমান মানে √2 গুণ, তাহলে r ভেক্টর √2x। আমাকে যদি করতে না হয় সেভাবে করবি। কত আসলো? 2x² cos θ। না না, একদম থিটার ভ্যালু বের কর। cos θ ইজ ইকুয়াল টু কিছু আন, যেমন ম্যাথে আছে cos θ ইজ ইকুয়াল টু ডান দিকে কিছু, সেখান থেকে কর, সবাই কর, সব ক্যালকুলেশন করলেই হবে। 2x² cos θ। এদিকে আর এদিকে নিয়ে cos θ কে একদিকে রাখ, cos θ কে একদিকে রাখ, cos θ কে একদিকে রাখ, ডান দিকে আর বাঁ দিকে cos θ রাখ, ডান দিকে ক্যালকুলেশন কর। cos θ সমান সমান কিছু একটা নিয়ে আয়। 1/cos θ সমান, ও cos θ সমান 1/4x²। ভালো করে দেখ, কাটাকাটি কিছু যাবে, ভালো করে দেখ, মানটা পুট কর ভালো করে। ওখানে r² আছে তো বাড়ি থেকে। কত আসছে? এটা 90। এটা 90, হ্যাঁ। ওরকম কিছু আসবে, দেখতে হবে আমাকে। এই দেখ টাকা দিকে দেখে নে একটা, এটা ক্যালকুলেশন শিখতে জানতে হবে তোদের। আর এর মান কত দেওয়া আছে? √2x। ওটা বসাইনি তো। কেন বসাসনি? সবের ভ্যালু দেওয়া আছে তো, তুই ঘুমাচ্ছিস কেন?
হবে কত হবে হ্যাঁ 60 মনে হচ্ছে 90 ডিগ্রি 90 theta 0 এই তো রুট 2x স্কয়ার করলে কত আসে 2x স্কয়ার a এর ভ্যালু কত x x স্কয়ার b এর ভ্যালু কত x তার x স্কয়ার প্লাস 2ab 2 into x cos থিটা ক্যালকুলেশন দেখেন এই তো বেসিক ক্যালকুলেশন কিছু করিনি আমি কিছু করিনি ঠিকই আছে 90 কনসেপ্ট শিখে নে ম্যাথ করবি বেশ গল্প শেষ ক্যালকুলেশন নরমাল এই কি হবে এসে 90 এটা আবার একই রকম শুধু হ্যাঁ রুট 3 ওটা হোমওয়ার্ক করবি এটা কি আসলো রে ওই লিখে দিও না হলো টুকিসটা কিন্তু নিজে করা শেখ ম্যাথ দেখে যখনই বোর্ড দেখে টুকা শুরু করবি তখনই তুই ভাববি তুই শেষ এসছে সময় 90 ডিগ্রি বোঝা গেছে ক্যালকুলেশন আমি বুঝলাম এটা ক্যালকুলেশন নিজেই করা উচিত আচ্ছা এবার চলে আয় পেজ 166 তে চলে আয় 166 অনুশীলনীতে চলে আয় আচ্ছা দেখ 2 নাম্বারটা 166 অনুশীলনী 2 নাম্বারটা অঙ্কটা পড় সবাই দুটো ভেক্টর প্রতিটি মান p মানে a ভেক্টরও p b ভেক্টরও p লব্ধির মানও p সলভ করে ফেল থিটা কত অঙ্কটা পড় কিন্তু নিজে অঙ্কটা পড় দুটো ভেক্টর দুটোর মানে কি দেওয়া আছে দুটো ভেক্টর দুটোর মানে p দেওয়া আছে লব্ধি মানে r ভেক্টরের মান p দেওয়া আছে r ভেক্টরের মান ওটা সূত্র a ভেক্টরও p দেওয়া আছে b ভেক্টরও p দেওয়া আছে r ভেক্টরও কি বলা আছে p ব্যাস বের করে ফেল এমন করে করি যাতে আমাকে করতে না হয় কিন্তু ধীরে ধীরে কর ঠিক কর মানটা কি মাইনাসে আসবে মানটা কত এসে বল মাইনাস হাফ মানে কত ডিগ্রি 120 ডিগ্রি একটু আগে লেখালাম হলো আচ্ছা 3 নাম্বারটা পড় যার হয়নি সবার হয়ে গেছে কি শুভশ্রী ক্যালকুলেশন হচ্ছে না মাইনাস হাফ আসবে কিন্তু ডান দিকে বেসিক ক্যালকুলেশন ওকে একটু ক্যালকুলেশন দেখা শুভশ্রীকে দেবলি না ঢুকছে কত এসছে অনির্বাণ কত এসছে বাহ আমি জানি তোরা ভালো আমি তো শেখাই ছাড়বো কিছুই পারিস নি শুরু করো কেমন কত আসলো ওই যে ও হাতে শুভশ্রী আসেনি কি রে অঙ্ক স্যারের কাছে যাবো তোরা আমি জানি তো নাম বললাম না রেকর্ড হচ্ছে তো ওই জন্য অনেক কিছু চেপে চলতে হবে
इधर देख रहे हो आप इधर देखो এসছে রে আমি সলভ করতে চাইছি না কিন্তু শুভশ্রী এসছে দেখবা কি স্যার নাকি না দেখবো বুঝে গেছি আমি ওয়ান্ট টু হিয়ার মানে 3 নাম্বারটা পড় আচ্ছা 120 ডিগ্রি তাকা আমার দিকে 120 ডিগ্রি সূক্ষ্মকোণ না স্থূলকোণ হ্যাঁ স্থূলকোণ না সূক্ষ্মকোণ স্থূলকোণ সূক্ষ্মকোণের মান এই তাকা কি রে ওইটুকু 90 ডিগ্রি কম বা 0 ডিগ্রি থেকে বেশি হলে সেটাকে কি বলে সূক্ষ্মকোণ 90 থেকে বড় 180 থেকে ছোট হলে কি বলে সেটাকে স্থূলকোণ 3 নাম্বার কোশ্চেনটা পড়ে এবার হ্যাঁ ঠিক আছে যে একযোগে ক্রিয়া করে মানে কি ওই একসাথে ক্রিয়া করে মানে ওই যে ইয়েটা পাশাপাশি দুটো সমমানের বল একটি কণার উপর একযোগে ক্রিয়া করে ঠিক আছে বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানে সমান হলে মধ্যবর্তী কোণ কত অঙ্কটা লাউডলি পড় সবাই দুটো সমমানের বল একযোগে ক্রিয়া করে দুটো লব্ধি দুটো বলের লব্ধি তাদের প্রত্যেকের মানে সমান তাহলে প্রথম বলটা যদি এ ভেক্টর ধরি তার মান যদি এফ নেই বি ভেক্টরে কত হবে এফ হবে তাদের লব্ধিটা যদি আর ভেক্টর ধরি ওটাও কত হবে এফ অঙ্ক হয়ে গেল আগেরটার মতনই করবি না হোমওয়ার্ক করবি জাস্ট লিখে নে স্থূলকোণ হবে 180 ডিগ্রি বের হবে এটা স্থূলকোণ হবে তাই তো এবার চলে হলো 117 পেজে পরিচ্ছেদ সংক্রান্ত এমসিকিউ 5 নাম্বারটা 117 পেজে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন 5 নাম্বারটা অঙ্কটা কর প্রথম ভেক্টরটা কত দেওয়া আছে ভ্যালু এ ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে বি ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে আর ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে থিটা বের কর ওই যে পরিচ্ছেদ ওই যে ব্লু কালারের বক্সে লাস্টের অঙ্কটা পর বলেছে x প্লাস y ও x মাইনাস y মান বিশিষ্ট দুটো ভেক্টর তার মানে প্রথমটা a ভেক্টর ধরে সমান সমান x প্লাস y b ভেক্টর সমান সমান x মাইনাস y দেওয়া আছে দুটোর মধ্যবর্তী কোণ কত হবে যদি তাদের লব্ধির মান হয় মানে r ভেক্টরের মান হয় √a স্কয়ার প্লাস b স্কয়ার এই কোশ্চেনটা কিছুই চেক করবে না তোর শুধু চেক করবে ক্যালকুলেশন টাকার দিকে টাকা স্টপ প্রথম দিন বীজগণিতের সূত্র যেদিন লিখেছিলি ওই জায়গাটা একটু যা বের কর প্রথম ক্লাস দাঁড়া অনির্বাণ স্টপ প্রথম দিন বীজগণিতের সূত্র যেখানে লিখেছিলি ওখানে দুটো ফর্মুলা লিখে নে আমি মিস করে গেছিলাম পরে আমার মনে পড়লো ওই দুটো মিস হয়ে গেছে যেখানে বীজগণিতের সূত্র লিখেছিলি অন্য কথায় আছে এইখানে সাইডে লিখে নে লেট a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার দেবলি না বল কত হবে এটা পারা উচিত করণী 2a স্কয়ার প্লাস b স্কয়ার 2 into a square plus b square এটা কে বলবে আমাকে কত হবে এটা 4ab না লিখিস নি এটা লিখিস নি আমার মনে পড়ছে লিখিস নি লেখা আছে কি অনেকবার ঘরে না লেখা নেই ওই জায়গাটায় সবাই অ্যাড অন করে নিস এক জায়গায় থাকবে তাহলে মুছে দিলাম এবার অঙ্কটা কর হ্যাঁ আবার কি নতুন কেন সূত্র জেনারেট করবি নাকি আবার কি বলিস অঙ্ক কর ওখানে যা থাক পরে ফেলিস বাইরে ফেলিস ফেলে দিবি কি বল ফেলে দিব পেনটা না আরে মাকড়সার জাটা আচ্ছা ঠিক আছে কেন ভাঙবি বাড়িটা ভেঙে দিবি তোর বাড়ি আমি ভাঙবো বুঝে দিয়ে অঙ্কটা করো a ভেক্টর সমান সমান দেওয়া আছে x প্লাস y b ভেক্টর সমান সমান দেওয়া আছে x মাইনাস y r ভেক্টর সমান সমান দেওয়া আছে রুট ওভার কি দেওয়া আছে রে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ব্যাস সূত্র ফেল মান বের কর r স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos theta r
লিখো না রে রেখে দে, ওই জন্যই তো বললাম রে। x plus y the whole square plus x minus y the whole square। এটাকে দেখে তোর এখনো মনে পড়ছে না? এখনই সূত্রটা লেখালাম 2 into a square plus, এমনি লেখালাম শখে আমি। করিস না বোর্ড দেখে, কিন্তু বোর্ড দেখে করিস না, নিজে কর। অঙ্ক কিছুই না কিন্তু, ফিজিক্স হয়ে গেছে, এবার শুধু অঙ্কের নলেজ লাগবে। বহুত বড় ক্যালকুলেশন চলে। হ্যাঁ বহুত বড়ই আসবে, করতে হবে। আমাদের হচ্ছে 11 এ গিয়ে দেয় না, কিভাবে হচ্ছে আরে ওর নাম কি? লুজ পেজ না, আরে ক্যালকুলেশন ইউজ করতে দেয় না। না, ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। ওরকম ভ্যালু দিবে না তোকে। আগে আমাদের সময় জটিল জটিল ভুলভাল ভ্যালু দিয়ে দিত ওগুলো। ক্যালকুলেটর আমরা তো ইউজ করি। হ্যাঁ আমাদের সময় তো হতো, মান পুট করতে। এখন তো কি সিম্পল ক্যালকুলেশন দিবে। চল ভালো হয়েছে, ওগুলো ফালতু অনেকে ইউজই করতে পারে না, আমি দেখতাম আমার সামনে। আমাকে দিতে ইউজই করে, হ্যাঁ এতটাই তোর 6 মাস লেগে যাবে শিখতেই কিভাবে ইউজ করবি প্রপারলি। জানি না স্যার পরে নিতে কি কি ধারাবাহিক গুণ করব x y। আরে ইয়ার না এটা ওটা না 2 into কত? 2 into a square plus b square। x square plus y square। এদিকে কত স্যার? ওইটা গুণ করব দেখো না না a plus b into a minus b। a plus b into a minus b, a square minus b square। ওর শুরু করব। কি রে তোর অঙ্ক কি খাই ফেলেছিস নাকি? একদম এসছে সবার? এবার 2 কমন নেব। দাঁড়া। এই cos থিটাকে তোরা রেখে দে ডান দিকে। দাঁড়া, এই টার্মটাকে রেখে দিলাম। বাকি কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট রাখ। এদিকে মাইনাস হবে, মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার হলো। আচ্ছা তাহলে cos থিটা সমান সমান কত হবে? এই গোটাটা ডিভাইডেড বাই এই পার্টটা। বুঝা গেছে কি? কিছু কি বুঝতে পারলি? দেখা দেখে নে, ক্যালকুলেশন দেখে নে। আরেকটা অঙ্ক এরকম আছে, করবি। দেখা থিটা সমান সমান cos থিটা সমান সমান কত হবে? আচ্ছা এইদিকে লিখি, তোরা বুঝতে পারবি না পরে। এবার এটা সমান সমান এটা এসছে, তাহলে cos থিটা সমান সমান কি লেখা যায়? বাদিকে এটা তো ছিলই, যা আছে লিখে দিলাম। এটা এই টার্মটা কোথায় আসবে? নিচে। তাহলে থিটা সমান সমান কত লিখতে পারবো? কি বলেছিলাম? cos এর ভ্যালু যখন বিকট কিছু আসবে তখন cosটাকে ওদিকে ছুঁড়ে মারলে কি হবে? cos ইনভার্স আমরা লিখেছিলাম না? দেখ প্রথম খাতায়, দেখ প্রথম দিন পেজে লিখেছিলাম না? cos এর মান যখন কোনোরকম ভ্যালু থাকবেই না তখন cos কে লিখবো cos ইনভার্স, sin কে লিখবো sin ইনভার্স, tan কে লিখবো tan ইনভার্স। কি রে? এরকম কেন আসছে? 2ab আরে ওটা যদি হচ্ছে 2 কমন নেই এটা তাহলে তো হয়ে যাবে। 2 কমন নিয়ে করবো কি? হবে না, 2 কমন নিয়ে করলে ওটা x স্কয়ার y স্কয়ার আর হচ্ছে ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে ওটা x স্কয়ার সূত্র না আমার সূত্রে পড়ে যাবে। হবে কি না? হবে না। ইয়ে অনলাইন মানে ইয়ে লেন্স 5 সি গুগল লেন্স। দেখতে হবে ক্যালকুলেশন করে। এটা আপাতত এই আসছে, তোরা কর তো এই পেজটা কর, আমি দেখছি। তোরা 20 নম্বর অঙ্কটা কর। কত পেজ? আচ্ছা এই অঙ্কটা মানে ভুল আছে, আমি বলে দিচ্ছি অঙ্কটা ভুল আছে। অঙ্কটা সঠিক হচ্ছে 20 নাম্বারটা। অঙ্কটা ভুল কোথায় আছে দেখ, তোরা 20 নাম্বারটা দেখলি তোরা বুঝে যাবি অঙ্কটা ভুল আছে। ওই প্লাস বি দাও। ওখানে a প্লাস বি আসবেই না, ওখানে এক্স ওয়াই আসবে। এটা ঠিকই আছে অঙ্ক, 20 নাম্বারটা দেখ, x কত? 166। ভুল আছে ওটা। ওই জন্যই তো হচ্ছে না। হ্যাঁ ক্যালকুলেশন করে দেখ 20 নাম্বারটা। 20 নাম্বারটা সেম, দেখ ক্যালকুলেশন কর, এইভাবে আসবে।
20 নাম্বারটা কর, সুন্দর অ্যান্সার হবে। r স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটা চলে দাও। দেখো তো এইভাবে এটা কাটা যায়। কোনটা কই কাটাকাটি কই অবভিয়াসলি মাইনাস একই টার্ম। অপশন এ কি অ্যানসার হবে? দেখছি হ্যাঁ অপশন এ অ্যানসার। এই দেখ হাত চালাতে থাকলে ক্যালকুলেশন হয়ে যাবে ধীরে ধীরে। কোন জায়গাটা কোন লাইনে কত নম্বর লাইন? এই যে এটা 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 আচ্ছা এটাকে ভাগ হচ্ছে তুই ভাগ এ আর এটাকে তাহলে এটাও এ মাইনাস 3 করলে কত হবে? হয়েছে কি বোঝা গেছে? এটা কিছুই করিনি ক্যালকুলেশন জাস্ট ভ্যালু কত ছিল ওই ওটা ওই অঙ্কটা ভুল আছে ওই অঙ্কটা মানে কি বলবো ভুলভাল দিয়ে দিয়েছি কি বলবো আর ফলস ফলস করা দিল। আচ্ছা এবার চলে আয় 5 নম্বরে যা হয়ে গেছে। হ্যাঁ না ওখানে অনুষ্ঠিত কটা বাজে? হয়ে গেলে সবাই বলবি আমি মুছে দেবো। 5 নাম্বার পর 5 নাম্বার অনুশীলনী 5 লাউডলি পড় বুঝে বুঝে লাউডলি পড় বুঝে বুঝে লাউডলি পড়। এক মানে দুটি বল পরস্পরের ওপর সমকোণে ক্রিয়াশীল। এক মানে দুটি বল পরস্পরের ওপর সমকোণে ক্রিয়াশীল। মোট বলের মান কত? মোট বল মানেই লব্ধি, মোট বল মানেই লব্ধি, ঠিক আছে? এক মানে দুটো বল বললাম না একই দিকে ধর দুটো বল ক্রিয়া হচ্ছে একবার 10 নিউটন একটা 5 নিউটন তাহলে মোট বল কত হবে? 15 নিউটন। আর মোট বল মানে কি বলেছিলাম ওটা লব্ধি হবে। তাহলে এফ মানে দুটো বল তার মানে এ ভেক্টর মানে কত দেওয়া আছে এফ, বি ভেক্টর মানে কত দেওয়া আছে এফ,
তাই তো? থিটা কত দেওয়া আছে? 90 ডিগ্রি। তোরা আর ভেক্টর বের করতে পারবি না বা আর এর মান বের করতে পারবি না? কোন সূত্রে অ্যাপ্লাই করবি? আর স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। ভ্যালু পুট কর, আর এর ভ্যালু নিয়ে আয়। বোঝা গেছে কি? আমাকে যদি করতে না হয় অঙ্ক দু তিনবার করে করবি, অঙ্কটা দু তিনবার করে করবি, ক্যালকুলেশনটা সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ তোকে অঙ্কটা করে ধরা। আমি জানি না অ্যানসার কত আসছে, ভ্যালু গুলো কত আছে? √2f হবে, √2f। হ্যাঁ √2f, √2 ভ্যালু কত? প্রথম দিন লিখিয়েছিলাম, এমনি লেখা নেই প্রথম দিন। হ্যাঁ দেখো তাহলে 1.414f। তাহলে এবার অপশন দেখো, প্রথম দিন আমি এমনি লেখাইনি ভ্যালুগুলো। এ ও 2 এর মাঝে, তাহলে নেই বলে। কেউ যদি আমাকে কিছু গিফট দিতে যাস তাহলে কালই গিফট করবি। আচ্ছা cos 90 কত? অপশন কত? দেখ আসছে কিনা সবার। সমস্ত হলো, মুছে দিলাম। এবার করবি তোরা হলো 4 নাম্বারটা বলতো মুখোমুখি। নিচের কোনটি ভেক্টর রাশি? ভেরি গুড। আচ্ছা 78 নাম্বার অনুশীলনী। 78? ইয়েস। আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। অঙ্কটা পড়বে, সবাই পড়বে লাউডলি। ও আচ্ছা একটু আলাদা। আচ্ছা দুটো বল a ভেক্টর প্লাস b ভেক্টর, দুটো বল a ভেক্টর প্লাস b ভেক্টর, আর একটা আছে a মাইনাস b, তাই তো? একটা হচ্ছে a প্লাস b, একটা হচ্ছে a মাইনাস b। তাদের লব্ধি কত স্যার? √3a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? টাকার দিকে a ভেক্টরের মান কত দেওয়া আছে? a ভেক্টরের মান কত দেওয়া আছে? a ভেক্টরের মান কত দেওয়া আছে? a প্লাস b। তোরা ভেক্টর না নিলে হবে, অঙ্ক যাবে। b ভেক্টরের মান কত দেওয়া আছে? হ্যাঁ a মাইনাস b। আর ভেক্টরের মান কত দেওয়া আছে? √3a স্কয়ার প্লাস b স্কয়ার। তোরা বের করতে পারবি না থিটা? হ্যাঁ তোরা বের করতে পারবি না থিটা? হোমওয়ার্ক। আচ্ছা কেউ হিন্স দেখবি না, হিন্সে অন্যরকম করা আছে, তোরা নরমাল করবি।
হ্যাঁ একশো 17 পেজে চলে আয়, 117 পেজে 117 পেজে চলে আয়। শুয়ে একটা 20 আজকে এমনি লেট শুরু হলো। রেকর্ড তোদের কি ভালো লাগছে না ম্যাথ করে? চলো পেজ 116 পেজ, পেজ 116, পেজ 116, এক্সারসাইজ 3 উদাহরণ 3। অঙ্কটা পড়, অঙ্কটা পড়, অঙ্কটা পড়। 3 নাম্বার স্যার, দুটো সমমানের ভেক্টরের মানে a ভেক্টর ইজ ইকুয়াল টু x, b ভেক্টর ইজ ইকুয়াল টু x, লব্ধির মান কি শর্তে ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? কোন শর্তে ওদের লব্ধির মানটাও কি হবে? সমান হবে। তাকা আমার দিকে, a ভেক্টর ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে স্যার? x, b ভেক্টর ইজ ইকুয়াল টু x। x কেন স্যার? সমমানের, দুটোই সমমানের ভেক্টর। হ্যাঁ দুটো সমমানের ভেক্টর। টাকা কোন শর্তে, টাকা কোন শর্তে এর লব্ধি মানে r ভেক্টরটাও কি হবে? x হবে। r ভেক্টরটাও কি হবে? x হবে। তাহলে কার মান আনতে হবে বলতো? মাইনাস থিটা cos থিটার মান আনতে হবে। ওই তো থিটা cos থিটার মান আনতে হবে। মাইনাস মানে মাইনাস 1/2 আসছে যেটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। ওটা করে দেখাতে হবে। হ্যাঁ মনে এরকম চেনা থাকলে তো অবভিয়াসলি হয়ে গেল। যখন তিনটার মান সমান আসে তখন থিটা কত আসে? 120 ডিগ্রি। ল্যাঙ্গুয়েজ ঘুরে অঙ্ক করতে হবে, ঠিক আছে? চলো এটা করতে হবে না। 6 নাম্বারটা, 6 নাম্বারটা একটু একটু লেভেল আপ, এক লেভেল উপরে। কিছু না ক্যালকুলেশনে, কিছু না ক্যালকুলেশনে, ক্যালকুলেশনে পড়ো, মন দিয়ে পড়ো। 2p ও p ভেক্টর দ্বয়, তার মানে a ভেক্টর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? টাকা এদিকে, এই a ভেক্টর সমান কত দেওয়া আছে? 2p, b ভেক্টর সমান কত দেওয়া আছে? p। কি রে হারাই গেল কোথায় সবাই? আওয়াজ কোথায় সবাই? 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট করে আনত, মানে থিটা একটা নির্দিষ্ট মানে থিটা আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান কত হয়? 3 গুণ। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি কত হয়? 3 গুণ। টাকা আমার দিকে, টাকা 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 টাকা। প্রথম ক্ষেত্রে a ভেক্টর কত দেওয়া আছে? b ভেক্টর কত দেওয়া আছে? এবার বলছে সেকেন্ড কেসে, কেস 2 তে কি বলেছে? প্রথম ভেক্টরকে কি করলে? তাহলে a ভেক্টরটা কত হবে এবার? a ভেক্টরটা হবে 2p গুণন 2 মানে কত স্যার? 4p। b ভেক্টর as it is কত আছে? p। করলে এই ক্ষেত্রে r ভেক্টর কত হবে স্যার? হ্যাঁ 3 গুণ হবে। এই ক্ষেত্রে r ভেক্টরটা যদি r হয়, এই ক্ষেত্রে r ভেক্টর কত হবে? 3r, তাই তো? এই ক্ষেত্রে r কত হবে? 3r। সেকেন্ড কেসে বলেছিল যে 2p ও p দুটো ভেক্টর, ঠিক আছে? কোন বা হ্যাঁ ভেক্টর একটা নির্দিষ্ট কোণে আনত আছে। এবার বলছি যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে মানে 2p কে কত করলাম? 4p, b as it is, ওর লব্ধিটা কত হবে স্যার? 3 গুণ হয়ে যায়। তাহলে প্রথম কেসে যদি r হয়, এটা ধরেই নি প্রথম কেসে চেঞ্জ হচ্ছে না, r rই থাকছে। সেকেন্ড কেসে কত হয়ে গেল? 3 গুণ 3r হয়ে গেল। এখানে বের কর তোরা r এর মান বের কর বা r স্কয়ার এর মান বের কর। এই ক্ষেত্রে তোরা r স্কয়ার এর মান বের কর। আচ্ছা কোন সূত্র পড়বে? r স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। পড়।
এসছে এতটুকু সবার কত আসলো ফার্স্ট কেসে করে বলবি আমাকে। টুকবি না রে, নিজে কর নিজে করবি না। প্রথম কেসে r স্কয়ার সমান কত আসলো? প্রথম কেসে r স্কয়ার সমান কত আসলো? আরে কতটুকু আর এই 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos থিটা হবে। হ্যাঁ, এবার সেকেন্ড কেসে চলে আসো, ডান দিকে দাগ দিয়ে সেকেন্ড কেসে চলে আসো। সেকেন্ড কেসে a কত? a ভেক্টরের মান কত? b ভেক্টরের মান কত? r এর মান কত? 3 গুণ হবে। ঠিক আছে, ওখানেও r স্কয়ারের মান হয়ে আসো। হ্যাঁ 17p স্কয়ার প্লাস 8p স্কয়ার cos থিটা। এই p স্কয়ার কত এসছে? কত এসছে? ডান দিকেরটা কত এসছে? 9r স্কয়ার 17p স্কয়ার প্লাস 8p স্কয়ার cos থিটা। 8p স্কয়ার cos থিটা। টাকা এই এদিকে এসে তো টাকা দিন সবাই টাকা। ওই না 9r স্কয়ার সমান ওই লাইনটার পরে তাকাবি সবাই। এসে কি? আচ্ছা টাকা এইটাকে নাম দে 1 নং, বাদিকেটাকে নাম দে 1 নং। হলো? টাকা সবাই টাকা। এই r স্কয়ারের যে ভ্যালুটা পেলাম এটা আমি এখানে পুট করতে পারবো? পুট করব। এই r স্কয়ারের ভ্যালুটা 1 নং এর ভ্যালুটা এখানে পুট করতে পারবো? পুট করে দে। cos পয়েন্ট থিটা, cos থিটার মানটাকে বাদিকে রাখ আর p দিয়ে সেটাকে ডান দিকে নিয়ে চলে যা। cos থিটা ডান দিকে বাদিয়ে রাখ। cos থিটার সাথে যেটা আছে সেটাকে বাদিয়ে রাখ। তাহলে ওই দিকে cos থিটাটা এইদিকে। হ্যাঁ ওটাই তো। কত আসলো এদিকে বাদিয়ে কত আসলো? তোরা ক্লাসরুমে 5 মিনিট আগেই ঢুকিস, হোমওয়ার্কগুলো চেক করতে হবে তো। তিনটা হোমওয়ার্ক থাকে। হ্যাঁ বলবো।